এই গ্রিল টিল কোথায় খোলাও হয় না, বেরিয়ে যাচ্ছে মারাত্মক অ্যাগ্রেসিভ। গরুর বাঁট থেকে দুধ চুষে খায়। চন্দ্রগোড়া কি দুধ খায়? এর লেজে যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা মারাত্মক বিষাক্ত, ছপাক ছপাক করে বাড়ি মারে, একদম কাঁচা হলুদ। নমস্কার বন্ধুরা, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি শাশ্বত, আর আমার সাথে রয়েছে বিষ্ণু। জায়গাটা হচ্ছে আমাদের বেথুয়া ডাউরি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এই দাদাদের ডাকে আমরা চলে এসেছি। দাদা, তোমার নামটা বলো। বিশ্বজিৎ কর্মকার। বিশ্বজিৎ কর্মকার। এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় বলে দাও। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে প্রপার কৃষ্ণনগর, নেদেরপাড়া থানা, কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগরের মধ্যেই একটা জায়গায় আমরা আজকে চলে এসেছি। তোমরা এখানে কি দেখেছো যে কারণে ডাকলে আমাদেরকে? না, 3-4 দিন ধরে একটু সাপের উপদ্রব বেড়েছে আর কি, হঠাৎ করেই। এই বাড়িটা কি তোমাদের? না, এটা এদের বাড়ি, আমাদের ওই বাড়িটা। আচ্ছা, এইদিকে আমি দেখাতে বলবো যে এইদিকে যে ঘরটা রয়েছে, এই ঘরটা কি পারপাসে ইউজ করা হয়? এটা একটা গোয়াল ঘর ছিল বহুদিন আগে। এখানে গোয়াল ঘর ছিল এবং গোয়াল ঘরটা বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তো তোমরা যেটা দেখেছো সেটা কি দেখেছো? তাও মোটামুটি ভালোই বড় সাইজের আর কি সাপটা আর কি। হ্যাঁ বন্ধুরা, একটা বড় সাপ দেখা গেছে। তো সাপটা কোথায় দেখেছিলে? এই গোয়াল ঘরটা রয়েছে ছাদের উপর ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, সাপ না, সাপের নাম থেকে আতঙ্ক, একটা বড় সাইজের সাপ দেখা গেছে। এই দাদারাই দেখেছে। তো এখানে আমরা চলে এসেছি, আমাদেরকে খবর দিয়েছে বিকাল নাগাদ। এবার বুঝতেই পারছেন আজকে কিন্তু অ্যাকচুয়ালি উল্টো রথের দিন। তো রথ হোক বা যে অকেশনই হোক না কেন, আমরা রয়েছি সাপ বাঁচানোর কাজে, পরিবেশকে রক্ষা করার কাজে। কারণ কি, একটা জীবকে মেরে ফেলা খুবই সহজ কাজ, কিন্তু নতুন জীবন দান করাটা সবসময়ের জন্য একটা কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজে আমরা দিন হোক বা রাত সবসময় ব্রতী রয়েছি এবং থাকবো। তো চলুন অ্যাকচুয়ালি দেখা যাক যে এখানে সাপটা অ্যাকচুয়ালি কি আছে। বাপরে, দেখুন কিরকম ঝুল হয়ে রয়েছে। মানে এটা যে পরিত্যক্ত সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। এই গ্রিল টিল কোথায় খোলাও হয় না। বাপরে বাপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাসবেস্টাসের উপর দিয়ে আর একটা কর্কেট বিছানো আছে, এবং সেই কর্কেটের ফাঁকে আমরা বডি তো দেখতে পাচ্ছি, এবং বডি দেখে যেটা মনে হচ্ছে এটা একটা দাঁড়ার সাপ। হ্যাঁ বন্ধুরা, আমরা শিওর হব। চলুন আগে এটাকে পুরোপুরি বার করি। ও আমাদের ইয়েটা বুঝতে পারছে। ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখা, ওদিকে দেখা। হ্যাঁ, এই তো চলে এসেছে। এই তো বিরাট বড় একটা সাপ, বিরাট বড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা হলুদ রঙের বিরাট বড় সাপ, বেশ বড় সাইজের সাপ। বন্ধুরা, বিরাট বড় সাপ। হ্যাঁ, এই বিরাট বড় দেখেই মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। মারাত্মক আতঙ্ক। সাপ না, সাপের নাম থেকে বারবার বলি বন্ধুদেরকে, এই যে বিরাট বড় সাপটা দেখা যাচ্ছে এর আকারটাই সার। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই দাঁড়ার সাপ বা র্যাট স্নেক বলে। ইংরেজি নামটা শুনে খুব ভালো মতোই পরিষ্কার বোঝা যায়। এই যে সাপটা, এর প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর এবং ব্যাঙ। এমনকি এদেরকে দেখা গেছে যে তাল গাছ বেয়ে বেয়ে উঠে গেছে, মানে হাইট হয়তো প্রায় 5 তলা বিল্ডিং এর মতো, সেই গাছ বেয়ে উঠে গেছে। কি খেতে? না, পাখির ডিম খেতে, পাখির বাচ্চা খেতে। হ্যাঁ বন্ধুরা, এরা এই রকমই, এদের নেচার খুবই শান্ত স্বভাবের, এবং এরা কোনো সময় অ্যাগ্রেশন দেখায় না। এরা হচ্ছে ডিফেন্সিভ। এদের নেচারটা ডিফেন্সিভ, মানে কি, এরা অ্যাটাক করতে যায় না। আপনারা দেখেছেন আমার চ্যানেলে এই চন্দ্রবোড়া সাপ দেখেছেন, আপনারা গোখরো সাপ, এমনকি নির্বিষ ঘরচিতি সাপও দেখেছেন। এরা প্রত্যেকেই কিন্তু অ্যাগ্রেসিভ, মারাত্মক অ্যাগ্রেসিভ। কারণ কি, এরা মারাত্মক ছোবল বসাতে যায়। কিন্তু এই সাপটা এমন একটা সাপ যার মধ্যে কোনো রকম অ্যাগ্রেশন নেই, খুব রেয়ার কামড় বসায়। আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিও, এখন আপনারা আই বাটনে ক্লিক করলে সেই ভিডিও দেখতে পাবেন, যেখানে আমাকে এই সাপই কামড়ে দিয়েছিল। এই সাপের কামড় খাওয়ার ঘটনা ভীষণই রেয়ার হয়। খুব হয়তো একে যদি উত্তেজিত করা হয় বা উদ্ধার করতে যাওয়ার আগে হয়তো লোকাল পাবলিক হয়তো ঢিল ফিল মেরেছে, খুব উত্তেজিত করে রেখেছে, সেই টাইমে হয়তো ধরতে গেছি, সেরকম টাইমে কামড় বসাতে পারে। আদারওয়াইজ কিন্তু এ একদমই কামড় বসায় না, আর কামড় বসালেও হচ্ছে নির্বিষ। এদের কোনো রকম বিষ নেই। বন্ধুদেরকে আমি দাঁড়ার সাপ সম্পর্কে কতগুলো মিথ প্রচলিত আছে সেই মিথগুলো ভাঙতে চাইবো। প্রথমত হচ্ছে যে এই সাপটা নাকি গরুর বাঁট থেকে দুধ চুষে খায়। অনেকেই শুনেছেন, যে শুনেছেন একটু কমেন্ট করবেন যে আপনি এই কথাটা শুনেছেন কিনা, যে গরুর বাঁট থেকে দুধ চুষে খাওয়ার জন্য নাকি গোয়াল ঘরে ঢুকে পড়ে।
না বন্ধুরা, কোনো সাপই দুধ খায় না। অনেকে প্রশ্ন করেন যে চন্দ্রবোড়া তো ডিরেক্ট বাচ্চা দেয়, আপনি তো বলেন যে যারা ডিম পাড়ে তারা দুধ খায় না, চন্দ্রবোড়া কি দুধ খায়? বোকা বোকা প্রশ্ন করেন তারা। কোনো সাপই দুধ খায় না, দাঁড়ার সাপও দুধ খায় না। দুধ খাওয়ার জন্য এরা গোয়াল ঘরে ঢোকে না, গরুর পাট চুষে এরা খেতে পারে না। কারণ কি? প্রত্যেকটা সাপের জিভটা চেরা হয়, আর চেরা জিভ দিয়ে কেউ দুধ চুষে খেতে পারে না। আমাদের জীব যেরকম, গরুর জীব যেরকম, কুকুরের জীব যেরকম, স্তন্যপায়ী প্রাণীদের জীব যেরকম, সেরকম জীব কিন্তু এদের না। তাই বন্ধুরা, ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আরও একটা ধারণা রয়েছে, এই যে দাঁড়ার সাপের যে লেজ, এই লেজ দিয়ে নাকি বাড়ি মারলে এর লেজে যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা নাকি মারাত্মক বিষাক্ত। দেখুন আমি খোঁচা মারছি আমি আমার নিজের গালে, কিন্তু এর লেজটাকে ভালো করে ঘষছি, ভালো করে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, কোনো কাঁটা জাতীয় কিচ্ছু নেই। এর সারা শরীরে কোথাও কোনো বিষ নেই। তবে হ্যাঁ, এর যে এই যে চাবুকের মতো লেজটা দেখতে পাচ্ছেন না, এই চাবুকের মতো লেজ দিয়ে এরা আত্মরক্ষার কাজ করে, মানে ছপাক ছপাক করে বাড়ি মারে, সেই বাড়ি লেগে যেতে পারে। এবার মানুষ কি দীর্ঘদিন ধরে আতঙ্ক থেকে মানুষ কুসংস্কার বানিয়ে নেয়, নিজের মতো অন্ধবিশ্বাস বানিয়ে নেয়, নিজের মতো একটা কিছু গল্প বানিয়ে নেয়। তো যাতে মানুষ বাঁচতে পারে এর কাছ থেকে, যাতে ওই গল্প শুনে ভীত হয়ে এর কাছে না যায়, ওই কারণে এই অন্ধবিশ্বাসগুলো বানিয়ে নিয়েছে। এর লেজের বাড়ি লাগতে পারে আপনার, কিন্তু তাতে কোনো রকম বিষ কাঁটা নেই। আর একটা জিনিস আমি ইনফরমেশন দিই, এই যে দাঁড়ার সাপটা দেখছেন, এর পেটের দিকটা দেখুন কি সুন্দর হলুদ, একদম কাঁচা হলুদ। তো পরিবেশে দুই ধরনের সাপ দেখা যায়। আর একটা প্রচলিত মিথ বলি, আর এক ধরনের যে দাঁড়াস পাওয়া যায় সেটা হচ্ছে একটু কালচে ধরনের, ধূসর ধূসর রকমের, আর এটা পুরো হলুদ। অনেকে ভাবেন যে ওই ধূসরটা নাকি গোখরো আর এই হলুদটা নাকি দাঁড়াস। গোখরোতে আর দাঁড়াসে নাকি মিলন হয় না বন্ধুরা, গোখরোতে দাঁড়াসে কোনোদিনও মিলন হয় না। মিলন হয় শুধুমাত্র দাঁড়াসে দাঁড়াসে আর গোখরোতে গোখরোতে। নিজস্ব প্রজাতির সাপ ছাড়া ভিন্ন প্রজাতির সাপের মধ্যে কোনো রকম মিলন হয় না। হ্যাঁ বন্ধুরা, এটা জেনে রাখুন। কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। কুসংস্কার ভাঙার কাজ আমরা করে যাচ্ছি দিন কিংবা রাত, যাই হোক না কেন। তাই আপনাদেরকে একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে কিন্তু এই অন্ধবিশ্বাস কুসংস্কারগুলো থেকে আপনি বেরোতে পারবেন না, ওর মধ্যে বরং আরো ঢুকে যাবেন। তো বন্ধুরা চলুন, এই নির্বিষ এই সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে পুরে নিচ্ছি। আমরা কাছেই কোনো একটা খোলা জায়গায় ছেড়ে দেবো, কারণ কৃষ্ণনগর একটা শহর। এই শহরে এ এখন যেখানেই যাবে না কেন কেউ না কেউ একে মেরে ফেলতে পারে। তো আমরা একটা ফাঁকা জায়গায়, যেখানে এর কোনো ক্ষতি নেই, কেউ একে মারতে পারবে না, সেরকম একটা খোলা জায়গা দেখে একে আমরা ছেড়ে দেবো। সাধারণ মাঠঘাটে এরা ঘুরে বেড়ায়। এবং আপনার বাড়িতে যদি ঢোকে, একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, এমন অনেক জায়গা রয়েছে যেখানে কোনো সাপ উদ্ধারকারী নেই আমাদের মতো। হয়তো আপনার বাড়িতে এমন একটা জায়গায়, আপনার বাড়ি যেখানে হয়তো আমরা পৌঁছাতে পারছি না বা আমাদের মতো কেউ পৌঁছাতে পারছে না, তাদেরকে বলবো দয়া করে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হয়ে সাপটাকে মারবেন না। সাপটাকে পালানোর একটা ব্যবস্থা করে দিন, ও পালিয়ে ওর মতো জায়গা খুঁজে নেবে। তাই সাপ বাঁচান, পরিবেশকেও বাঁচান। তো চলুন সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে পুরে নিই। এখন ব্যাগের মধ্যে পুরে নিচ্ছি। তবে নির্বিষ সাপ বলে আমরা কিন্তু উদ্ধার করতে যাই না অনেক জায়গাতে। সেটার কারণটাই হচ্ছে এটাই যে গ্রাম বাংলায় কি হয়, ভুল করে ঢুকে যায় ও ঠিক করে আবার বেরিয়ে যাবে আর কি। হ্যাঁ, ওই কারণে অনেক জায়গাতেই আমরা নির্বিষ সাপ উদ্ধার করতে যাই না। আমরা বোঝানোর চেষ্টা করি যে জাস্ট একটু যাওয়ার রাস্তা করে দিন, তাহলে কিন্তু চলে যাবে। এখানে আবারও বলছি যে কৃষ্ণনগর শহর এলাকা, আশপাশে এর যাওয়ার মতো কোনো জায়গা নেই। যে কোনো জায়গাতেই ঢুকবে সেখানেই কিন্তু এর একটা মৃত্যু আশঙ্কা থেকে আছে। মানুষজন কি সাপ দেখলেই মেরে ফেলায়, এটা একটা কমন একটা ধারণা তৈরি হয়ে আছে মানুষের মনের মধ্যে। খুব কমজনই ডাকে যে আসুন আপনারা উদ্ধার করে নিয়ে যান। তো বন্ধুদেরকে বলবো যে দাঁড়ার সাপ দেখে আতঙ্কিত হবেন না। তো চলুন একে আমরা ছেড়ে দেবো এর স্বাভাবিক পরিবেশে। দেখা হচ্ছে আবার বন্ধুদের সাথে রিলিজ স্পটে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন সাপ না সাপের নাম থেকে আতঙ্ক কিভাবে কালকে সন্ধ্যাবেলাতে গ্রাস করেছিল একটা ফ্যামিলিতে। তাদের বাড়ির ওখানে 2-3 দিন ধরে অত্যাচার করছিল তাদের কথা অনুযায়ী, কিন্তু সাপ অ্যাকচুয়ালি অত্যাচার করে না। বেচারা হয়তো মারাই পড়তো, কেউ না কেউ হয়তো আমরা যদি না যেতাম মেরেই ফেলতো আগামী 2-3 দিনের মধ্যে। যাই হোক, সাপটাকে আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে রেস্কিউ করে আনি। সকাল সকাল চলে এসেছি সাপটাকে ছেড়ে দিতে তার স্বাভাবিক পরিবেশে। তো চলুন সাপটাকে আমরা বার করছি। দেখুন মারাত্মক বিরাট বড়, আতঙ্কে ভোগে মানুষ। এই যে বিরাট বড় হলুদ কালারের একটা দাঁড়াস সাপ বন্ধুরা, সম্পূর্ণ নির্বিষ। এ বেচারা এর সাইজের জন্য একে বদনাম করা হয়, কিন্তু খুবই ভালো সাপ। অযথা আতঙ্কিত হবে না, চলুন সময় নষ্ট করবো না। বেচারা অনেকক্ষণ ব্যাগবন্দি হয়ে পড়ে আছে, এরা বন্দি থাকে না, এরা খোলা থাকে। তো চলুন একে আমরা ছেড়ে দিই, এ চলে যাক এর স্বাভাবিক পরিবেশে।